হ্যালো সবাইকে, কি রান্না করেছি প্রথমেই দেখিয়ে নিলাম। এই রান্নাগুলো কিভাবে করেছি তার একটা ছোট্ট ব্লগ ভিডিও বানিয়েছি, সেটা তোমরা দেখে নাও। কড়াইয়ে দিয়ে দিয়েছি জল, এর মধ্যেই দেব মোচার ভিতরের অংশটা। আগে একদিন খেয়েছি মোচা, আর বাকিটা এই সিদ্ধ করতে বসিয়ে দিলাম। পাশে অন্য একটা কড়াই বসিয়েছি, একটুখানি তেল দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া আলু। এখানে কলমি শাক ভাজবো, তাই আগে একটুখানি আলু ভেজে নিচ্ছি। সাথে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিলাম, খুবই কম, সামান্য পরিমাণে। তো নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে একটু সরিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই রসুন কুচি কলমি শাকে ভীষণ ভালো লাগে খেতে। তো যখন এগুলো ভাজা হয়ে গেছে তখন উপর থেকে কলমি শাক ধুয়ে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলুতে লবণ সামান্য দিয়েছিলাম, এখন একদম বুঝে দিতে হবে। অল্প সময়ের জন্য ঢেকে দিয়েছি। এদিকে মোচাটা দেখে নিলাম সিদ্ধ হয়ে গিয়েছে, গ্যাস অফ করে দিয়েছি। আর এদিকে কিন্তু কলমি শাক ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিতে হবে। দেখো আলুটাও গলে গিয়েছে, নামিয়ে নিয়েছি। কড়াই ধুয়ে পরিষ্কার করে ওতে দিয়ে দিলাম অল্প একটু তেল, কালো জিরে এবং রসুন আর কাঁচা লঙ্কা। এটা সেই মোচাটাকে বাটার জন্য তৈরি করছি। মোচাতে দিচ্ছি লবণ আর হলুদও। এবার নাড়াচাড়া করে নেব। মোচাটা একদম ড্রাই ভাজা হোক আমি চাই না, তাই একটুখানি ঢেকে রাখছি। এইদিকে আমি আর একটা পদ করব, তার জন্য লাগবে দই। তো দই 1 কাপ মতো নিয়ে 1 চা চামচ নিয়েছি বেসন, আর হলুদ লবণ পরিমাণ মতো নিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। মোচা কিন্তু ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, ঠান্ডা করে নিতে হবে বাটার জন্য। এদিকে তেল দিয়ে সর্ষে দিয়েছি, সর্ষে ফোটে তাই ঢেকে দিয়েছি। কারি পাতা পেঁয়াজ দিলাম, তা পেঁয়াজের অর্ধেকটাই খারাপ বেরিয়েছিল, তো অল্প হয়ে গিয়েছে। এরপর আবার ভাবলাম ভাজা হতে থাক, আর একটা পেঁয়াজ কাটলাম ছোট সাইজে, এটাও এর সাথে দিয়ে ভাজা করলাম। দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দই বেসনের গোলাটায় আরও একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটবে। এদিকে কিন্তু মোচা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ধনেপাতার সহযোগে ভালো করে বেটে নিলাম। আর এই দেখো কমপ্লিটের মধ্যে একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়েছি, এত টেস্টি হয়েছিল। এদিকে এই যে দইয়ের তরকারিটা করছি, এটা শুধু ফুটবে আর একটু ঝোলটা কমবে, এই আর কি, আর কিছু করার নেই। দেখো কি সুন্দর তৈরি হয়েছে, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কি ভাতই রান্না করা বাকি ছিল, সেটাও করে নিয়েছি। থালি সাজাচ্ছি কীভাবে দেখে নাও। প্রথমে ভাত রাখলাম মোচা বাটা, কলমি শাক ভাজা, পেঁয়াজ কারি। আজকের এই রান্নার ব্লগ ভিডিওটা, থালি সাজানোটা তোমাদের কেমন লাগলো জানিও। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। এখনকার মতো টাটা।